দুপুরে ঘোরার পর তো বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু ঘুমিয়ে একটু রাত করেই বেরিয়েছিলাম রাতের ঠাকুরগুলো দেখার জন্য। দেখো আমি একটু সেজে গুজে নিয়েছি আর এবার বেরিয়েছি ঠাকুর দেখতে। প্রথমেই পাড়ার আর একটা ঠাকুর দেখে নিচ্ছি। এখানে ফার্স্ট যে ঠাকুরটা দেখছি এটা হলো অকালবোধন। অকালবোধন কিন্তু আমাদের নবদ্বীপে দুটো মাত্র ঠাকুরের পুজো হয়। এখানে আমাদের পাড়ায় একটা হয়, আরও আরেকটা পাড়ায় হয়। এরপরে চলে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। দেখো এখানে এবার যে লাইটিংগুলো করেছে রাত্রির হওয়াতে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে সেকেন্ড যে ঠাকুরটা দেখবো আমরা, এটা হলো হরগৌরী মাতা। এই যে হরগৌরী মাতা, এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করে। আর এরপর চলে যাচ্ছি আমরা আরও একটা ঠাকুর দেখতে। এখানে যে আর একটা ঠাকুর দেখছি এটা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আসলে না আমাদের নবদ্বীপে রাসের সময় তোমরা এক পা দু পা হাঁটলে প্রচুর ঠাকুর দেখতে পারবে। আর এখানে আরও একটা গঙ্গা মাতা পুজো, সেই একটা গঙ্গা মাতা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর আরও একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন দেখলাম এখানে বেশ সুন্দর লাইটিং করেছে, তো লাইটিংটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। তো এই পাড়াতেও কিন্তু গঙ্গা মাতা পুজো হচ্ছে, বাট ঠাকুরের রূপটা কিন্তু একদম আলাদা। দেখো কত সুন্দর লাগছে মুখটা না দেখতে। এখানে এক একটা ঠাকুরের মুখ এক এক রকম হয়, যদিও একই রকম ঠাকুর অনেক জায়গায় হয়, কিন্তু মুখের কায়দা কিন্তু একদম আলাদা। তো এখানে আরও একটা ঠাকুর দেখছি, এটা হলো অন্নপূর্ণা মাতা। দেখো মুখটা কি সুন্দর, আর অন্নপূর্ণার যে মুখটা একদম মানে ছোট্টর মধ্যে খুব মিষ্টি লাগছিল কিন্তু দেখতে। তো এখানে কিছুক্ষণ ঠাকুর দেখে নেওয়ার পর এখানে কিন্তু একটা সুন্দর ছোট্ট করে একটা প্যান্ডেল মতন থিম মতন করেছিল। তো এরপর যাচ্ছি আরও কিছু ঠাকুর দেখার জন্য। তারই মাঝে আমি নিজের একটু ক্লিপিংস তোমাদের সাথে তুলে ধরলাম। আর দেখো এখানেও কি সুন্দর একটা লাইটিং করেছে না। আর দেখো এখানে নবদ্বীপের মানে এই জায়গাটাতে এত ভিড়, মনে হচ্ছে যেন প্রচুর লোক এসে এখানে উপস্থিত হয়েছে। আসলে এই রাস্তাটা তো আমাদের ঘাটের রাস্তার দিকে চলে যাচ্ছে, যার ফলে অনেক মানুষ যারা ওপার থেকে আসে ঘাট পার হয়ে তারাও এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে, যার ফলে এই রাস্তাটা এত ভিড়। তো এখানে এসেছিলাম এই ভুবনেশ্বরী মাতাকে দেখতে। ভুবনেশ্বরী ঠাকুর কিন্তু আমাদের নবদ্বীপে একটাই হয়। আর দেখো কত সুন্দর ভুবনেশ্বরী মাতার মুখটা। এরপর চলে এসেছি কমলে কামিনী দর্শন করার পর এরপর যাব আরও একটা ঠাকুর দর্শন করতে। এটাও কিন্তু গঙ্গা মাতা। এখানে দেখো কত সুন্দর এই প্যান্ডেলটা করেছে, আর প্রচুর লাইট দিয়ে এই রাস্তাটা পুরো সাজিয়েছে। আর এখানে দেখো গঙ্গা মাতার মুখটা কত সুন্দর দেখতে, আর পুরো না ঠাকুরের গায়ে প্রচুর রূপোর গয়না। আর এই হলো আমাদের নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা। এই গৌরাঙ্গিনী মাতার এখানে দেখো এত সুন্দর একটা বাজনা এনেছিল, বেশ মানুষজন অনেক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাজনাটা উপভোগ করছিল। তো আমি একটুখানি ছোটো করে ক্লিপিং নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমি বেশ কিন্তু এনজয় করছিলাম। আর এদের ডান্সগুলো দেখো কত ভালো লাগছে দেখতে, আর কি সুন্দরভাবে বাজনাটা বাজাচ্ছিল। আর এরপর আরও একটা ঠাকুর দর্শন করছি, এটাও কিন্তু সেই অন্নপূর্ণা মাতা। আর এরপর আমাদের এখানকার একটা বিখ্যাত ক্লাবের সুন্দর একটা থিমের ঠাকুর করে, তো সেখানেই যাব দর্শন করতে। দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর এখানে কিন্তু প্রতি বছরই রাসের সময় সুন্দর সুন্দর লাইটিংও করে। দেখো কত রকমের লাইটিং আছে, আর এখানে বেশ ভালোও লাগে দেখতে। আর এখানে যে থিমের প্যান্ডেলটা করেছে ছোট্টর মধ্যে বেশ সুন্দর, যে আমরা প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই সেই বোতল দিয়েই কিন্তু এখানকার প্যান্ডেলটাকে তুলে ধরার চেষ্টা করেছে। তো আগে তোমাদের সাথে লাইটিংটা শেয়ার করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এখানকার যে প্যান্ডেলটা। আর এই যে প্যান্ডেলটার কথা বলছিলাম সেটাই হলো এই প্যান্ডেলটা, পুরো বোতল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করে তুলেছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দরও লাগছিল। আর এই থিমের যে এখানকার যে ঠাকুর সেটা হলো পার্থসারথী ঠাকুর। তো চলো তোমাদের সাথে এই ঠাকুরটাকে দর্শন করিয়ে দিই। আর এই যে এখানে বোতল, আর দেখো চামচ, যে চামচগুলো আমরা প্লাস্টিকের খেয়ে ফেলে দিই সেই চামচ দিয়ে কিন্তু করেছে এই সুন্দর প্যান্ডেলটা। আর এই যে পার্থসারথী ঠাকুর। আর এই জায়গাটা খুব ভিড়ও হয়, কিন্তু প্রত্যেকে আসে এখানে এই থিমের প্যান্ডেলটাকে দেখার জন্য। তো পার্থসারথীর তো তোমাদের সাথে দর্শন করিয়ে নিলাম। এরপর চলে এসেছি এখানে আরও একটা চণ্ডী মাতা দর্শন করার জন্য। দেখো চণ্ডী মাতাটাকে কিন্তু প্রত্যেক বছর আমি আসি দেখতে, আমার যেন খুব ভালোই লাগে এই চণ্ডী মাতা দর্শন করতে। আসলে এত সুন্দর রুদ্রাক্ষের মালাগুলো পরায় না, যার ফলে ঠাকুরের যেন রূপটা যেন আরও অন্যরকম সৌন্দর্য লাগে। এরপরে দর্শন করাচ্ছি তোমাদের সাথে কাত্যায়নী মাতা। অনেকক্ষণ হাঁটার ফলে পায়ে বেশ ব্যথা করছিল, তাই একটা প্যান্ডেলে এসে একটু বসেছিলাম। তো এখানে একটু রেস্ট নিয়ে আবার বাড়ির পথে রওনা দিয়েছি। তো আমি এখন বাড়ির সামনে মোটামুটি চলে এসেছি। তো এখন যে ভিডিওগুলো ঠাকুরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেগুলোর ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা পারলে একবার রাসের সময় নবদ্বীপে আসার কিন্তু অবশ্যই প্ল্যান করুন। নবদ্বীপের রাস একবার দেখে যেও, কিন্তু মিস করো না যেন।